তোমাদের সাথে শেয়ার করি। আজকে করছি আমি ডিমের ঝোল। তাহলে ডিমের ঝোলটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করি। এখানে আমি কড়াই ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি। এখানে আমি 3টে ডিম নিয়েছি। তোমাদের ইচ্ছে তোমরা যটা ডিম নিতে পারো। ডিমটা সিদ্ধ হতে হতে চলো আমরা বাকি কাজগুলো সেরে নিই। এখানে আমি একটা আলু নিয়েছি আর একটা আলুকে 4 ভাগ করে নিয়েছি। আর আমি এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি একটা টমেটো আর আদা পরিমাণ মতো, আর পরিমাণ মতো নিয়ে নিয়েছি রসুন। আর আলাদাভাবে একটা পেঁয়াজ আমি কেটে রেখেছি। একটা নিয়ে এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি, এটাকে আলাদাভাবে কুচিয়ে রেখেছি। সাই গরম মশলা, ড্রাই মশলা, 2 চামচ হলুদ আর 2 চামচ নিয়ে নিয়েছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। আর নিয়ে নিয়েছি সাথে অল্প জল দিয়ে এটাকে ভালো মতো মিক্সড করতে হবে। আর কেটে রাখা আদা, টমেটো, রসুনকে আমরা পেস্ট করে নিয়েছি। আর এই হলো পেস্ট। ডিমটা সিদ্ধ করে নেওয়ার পর এতে অল্প নুন আর অল্প হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপর আমি কড়াই তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে সরষা তেলও ব্যবহার করতে পারো। এরপর সেই গরম তেলে করে আমি দিয়ে দিয়েছি 3টে ডিম আর আলু, যেগুলো আমি সিদ্ধ করেছি। এরপর সেই আলু আর ডিমকে আমরা ভালো মতো একটু উল্টে পাল্টে করে ভেজে নিব। এরপর ভালো মতো ডিমটা ভাজা হওয়ার পর এতে আমি সেই কড়াতে আমি তেল দিয়ে নিয়েছি। এরপর কড়ায় পেঁয়াজ দিয়ে, সেই কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো মতো আমরা ভেজে নিব। এরপর আমরা সেই পেঁয়াজটা হয়ে গেলে, ভালো মতো ভাজা হয়ে গেলে ওতেই আমি দিয়ে দিচ্ছি আলাদা করে মশলা করে, মানে জল মতো করে রেখেছিলাম, ওটাই আমরা কড়াইতে দিয়ে দিয়েছি। এরপর আমরা এটাকে ভালো মতো কষে নিব। আমরা চামচ দিয়ে আর একটু ভালো মতো কষে নিব। আর চামচ দিয়ে নাড়াচাড়া করার পর ভালো মতো কষে নেওয়ার পর এরপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো, আদা রসুন বাটার পেস্ট যে করে রেখেছিলাম, ওটাই আমি দিয়ে দিয়েছি। ওই মশলাটাকে আমরা আর একটু ভালো মতো নাড়িয়ে নেব। ওই মশলাটাকে ভালো মতো কষিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দিব ডিম আর আলু। এরপর ওই ডিম আর আলুটাকে আমরা খুন্তি দিয়ে ভালো মতো নাড়িয়ে নিব এবং ভালো মতো কষিয়ে নিব। এরপর আমি দিয়ে দিব 2 বাটি জল। আর 2 বাটি জল দেওয়ার পর অল্প অল্প আমি নুন দিয়ে দিব পরিমাণ মতো। তারপর আমি তরকারিটাকে ভালো মতো ফুটতে বসিয়ে দিব। এবার তরকারিটা ফুটে নেওয়ার পর কিছুটা, এরপর আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। আর তোমরা তরকারির শেষে বাটিতে একটা ঢেলেও দিয়ে দিতে পারো, আর এতে কড়াতেও দিতে পারো। আমি কড়াতেই দিয়েছি। এবার তৈরি হয়ে গেছে আমাদের প্রিয় ডিমের ঝোল। খেতে যেমন দারুণ, দেখতেও যেমন সুন্দর। তোমরা ট্রাই করে দেখবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। আর এই রকম রান্নার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।